নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি ইঁচড় দিয়ে চিকেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজ ইঁচড়ের হাফটা কেটে পিস করে হলুদ জলে দিয়ে রেখেছি। মিডিয়াম পিস করেছি। ইঁচড় সিদ্ধর জন্য আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ আর 2 ফোঁটা সর্ষের তেল। জলের মধ্যে আমি ইঁচড়টা তুলে সিদ্ধ করতে দিলাম। একবার নাড়িয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। ইঁচড় চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, মিডিয়াম পিস করে কেটে রেখেছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো কেটে রেখেছি, 2 চামচ পোস্ত বেটে রেখেছি, 3 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। ইঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি সিদ্ধ করব না, একটু শক্ত থাকতে এরকম একটা স্টিলের ঝুড়িতে নামিয়ে দেব। এখানে কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াই তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম। কোনো কিছু ভাজা টাজা করলে তার মধ্যে আমি একটু এরকম নুন ছিটিয়ে দিই। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ। আলু প্রায় লাল লাল হয়ে এসেছে। 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিলাম। সিদ্ধ করে রাখা ইঁচড় আমি এই তেলের মধ্যে মিডিয়াম করে ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। ইঁচড়টা এরকম মিডিয়াম করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। ইঁচড়টা উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আরো একটু তেল বাড়িয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 1/4 চামচ দিলাম সাদা জিরা। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো, এর দিলাম আমি আদা রসুন বাটা, মশলা আমি খুব ভালো করে কষাবো। এবারে আমি দিয়ে দিলাম একে একে মশলা। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালো করে কষাবো। এবারে আমি দিয়ে দিলাম টক দই, ফেটিয়ে রাখা টক দইটা পুরোটা দিয়ে দিলাম।
দিলাম আমি পোস্ত বাটা আর হাফ চামচ দিলাম চিনি। আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নাটা তত টেস্টি হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেন। চিকেনটা দিয়ে আমি আরো 5 মিনিট মতো রান্না করে নেব। পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে এবার আমি কেটে রাখা ইঁচড় আর আলুটা, ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম। কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব জল, খুব বেশি জল দেব না, তরকারিটা আমি একটু মাখা মাখা করব, আমি সেই পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা কমে গিয়েছে, এরকম আমি রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলা। ইঁচড় চিকেনটা আমি মাখা মাখা রান্না করব, ঝোল কমিয়ে আমি এরকম মাখা মাখা করে নিয়েছি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি অল্প একটু মিশিয়ে দেব, মিশিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, ইঁচড় চিকেনটা কত সুন্দর হয়েছে। আমার এই ইঁচড় চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। এই ইঁচড়ের রেসিপিটা আপনাদের ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই খাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো রেসিপিতে।